গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে ব্লগটা জানি না কেমন হবে। আজকে ঈদের 6 দিন পর কাজে যাচ্ছি। সব 3 দিন করে সব গ্যারেজে যা কাজ করা হয়ে গেছে, আর আমি আরও 3 দিন বাড়তি ছুটি করেছি। আর আজকে যাচ্ছি গ্যারেজ। তো গ্যারেজে আজকে কী হবে আমি নিজেও জানি না। তো আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি সকাল সকাল। তো আমি এখন যাবো গ্যারেজ। তো যাওয়া যাক গ্যারেজ। আর গ্যারেজে আজকে কী কী হচ্ছে সেটা তোমাদের আজকে দেখাবো। তো যাওয়া যাক গ্যারেজ। দেখতেই পাচ্ছ কিন্তু আমার মান্থলি শেষ। তো এত মানে ভিড় এখন দিবে না মান্থলি করে, আমাকে এসে মান্থলি করতে হবে। তো আমি এখন এমনি টিকিট কেটে নিয়েছি, এই টিকিটে কি চলে যাবো আজকে, কালকে মান্থলি করব, আজকার হবে না এখন। তো যাই, ট্রেন চলে এসেছে আমাদের। বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি বহরমপুর স্টেশনে। দেখতেই পাচ্ছি বিনা টিকিটে, তার জন্য আমি সেই দিক থেকে মানে এই প্ল্যাটফর্মের দিকে চলে এসেছি। আর এই গ্যারেজ চলে এসেছি। দেখতে পাচ্ছি গ্যারেজের কী অবস্থা দেখো, পুরো রেঞ্জ ফেঞ্জ সব পড়ে আছে। যাই হোক, কাজ ছিল হয়তো অনেক, রাত লেগে গেছে অনেক। তো আমি জামা প্যান্ট তাড়াতাড়ি চেঞ্জ করে নিই, তারপর দেখা যায় কী গাড়ির কাজ আসছে। তো আমি চেঞ্জ করে নিই। ইয়ার আমাদের কাছে এসেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এটা মানে কুলেন্ট লিকেজ হচ্ছিল। এটা মানে গরম অবস্থায় মানে মালিক মানে কাস্টমার খুলে দিয়েছে। দেখো চারি সাইডে কুলেন্ট পুরো ছিটিয়ে পড়ে গেছে। দেখো এরকম আমরা ভুল যেন কখনো যেন না করি, মানে গাড়ি গরম অবস্থায় কুলেন্ট মানে মুখটা যেন না খুলি, তো আমাদের মুখ টুক যেন ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আর কি প্রবলেম সেটা তোমাদেরকে দেখা, এটা কুলেন্ট শর্ট হচ্ছিলো। আমরা লিকেজ চেক করছি, দেখি কোথা থেকে লিকেজ কী হচ্ছে। তো জল ঢালছি, ঢালুন কাকা, দেখি কোথা থেকে লিকেজ হচ্ছে কুলেন্ট। ঠিক আছে তোমাদেরকে দেখাই, রেড ওয়াটার খুলে নিয়েছি। রেড ওয়াটার এত জ্যাম ছিল কি বলবো, দেখো কত নোংরা দেখো। আর ফল্ট তোমাদেরকে দেখাই, যে পাইপটা আসছে এই পাইপটা লিকেজ পুরো। আমি ভেবেছিলাম যে ওয়াটার পাম্প লিকেজ, কিন্তু ওয়াটার পাম্প না। যে পাইপটা দেখতে পাচ্ছ এই পাইপটা তো এটা পুরো ফেটে গেছে। তোমাদেরকে খুলে দেখাই, নাহলে হয়তো বুঝতে পারবে না। আর এই গাড়ির নাম হলো ট্যাবরা, টাটা না চাপলোটার ট্যাবরা। দেখতেই পাচ্ছ চাপলোটার গাড়ি এটা। তো খুলে তোমাদের পাইপটা খুলে দেখাই এটা কতটা ফেটেছে, মানে জল ঢালা মাত্রই মানে পড়ে যাচ্ছে জল। তো আগে আমি খুলি সেটা, তারপর তোমাদেরকে দেখাই। তোমাদেরকে দেখা পাইপটার মানে ফেটে গেছে। দেখো দেখো পুরো জল ঢালা মাত্রই পুরো পড়ে যাচ্ছে। দেখো কী অবস্থা, এটা জলে গাড়ি চালিয়েছে বলে দেখো কী অবস্থা পাইপ টাইপের গুলো। তো নিয়ে আসি নতুন পাইপ, তাহলে ঠিক হয়ে যাবে। এই পাইপটা ফেটে গেছে, দেখতেই পাচ্ছ কী অবস্থা পাইপের। দেখো নিয়ে আনতে পাঠাই কমপ্লিট, শুধু রেড ওয়াটার লাগাতে শুধু বাকি আছে। দেখো এটা লোকাল পাইপ, মানে এই গাড়ির পাইপ পাওয়া যায়নি অরিজিনাল, তো আমরা লোকাল লাগিয়ে দিয়েছি, অর্ডার দিয়েছি আপাতত কাজ চলার জন্য এটা লাগিয়েছি। দেখতেই পাচ্ছ দুটো নতুন কেলাম করে দিয়েছি, একটা আর দুটো। আর রেড ওয়াটার মানে ওয়াশ করতে দিয়েছি, পুরো জাম কী বলবো, রেড ওয়াটারের কারণে এই পাইপটা ফেটেছে। মানে কুলেন্ট ইউজ করেনি, শুধু পানি ইউজ করেছে। তার জন্য আমরা যেন পানি জানি টোটালি জানি ইউজ জানি না করি বন্ধুরা। তো রেড ওয়াটার লাগিয়ে দিই, তাহলে এই গাড়ি কমপ্লিট আমাদের। তো রেড ওয়াটার আসুক, ততক্ষণ অপেক্ষা করি, অন্য কাজ করি, দেখি কি কাজ আছে। রেড ওয়াটার লাগে পুরো কমপ্লিট, গাড়ি আমাদের স্টার্টে, দেখতে পাচ্ছ গাড়ি স্টার্টে আমাদের। দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। আপাতত গ্যারেজে কোনো কাজ নেই, পুরো ফাঁকা গ্যারেজ। দেখি আর এটা ছাড়া আর অন্য কাজ আছে কিনা। তারপরে সন্ধ্যা লেগে গেছে, তারপরে বাড়ি চলে যাবো। দেখি ততক্ষণ আর কী কাজ বাকি আসছে, ততক্ষণ অপেক্ষা করি। পুরো কমপ্লিট গাড়ি দেখতে পাচ্ছ আমাদের। টাটা আল্ট্রোজ, দেখতে পাচ্ছ এটা মানে মিসফায়ার করছে, এটা স্পার্ক প্লাগগুলো দেখতে হবে, দেখতে পাচ্ছ। তো খুলে দেখি কি কন্ডিশন আছে স্পার্ক প্লাগগুলো। খুলি, তিনটে 30 সিলিন্ডার। তো দেখি স্পার্ক প্লাগের কী অবস্থা, ভালো না খারাপ সেটা তোমাদেরকে দেখাবো। দেখি খুলি। বন্ধুরা দেখতে পাচ্ছ স্পার্ক প্লাগের কত কন্ডিশন খারাপ। দেখো স্পার্ক প্লাগের একদম পুরো বাদ হয়ে গেছে। তো আমরা নিয়ে এসেছি, দেখো চ্যাম্পিয়নের স্পার্ক প্লাগ। তো লাগিয়ে নিই, আর কি প্রবলেম ছিল লাগিয়ে দেওয়ার পরে তোমাদেরকে বলি। তো লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে বলি এটার এই গাড়ির কী প্রবলেম ছিল। ঠিক আছে, দেখো এত স্মুথ, কোনো একদম নাই, ভাইব্রেশন নাই। দেখো পুরো স্মুথ একদম, ইঞ্জিন আমাদের স্টার্ট আছে। তো গাড়ির মানে সার্ভিস করিয়েছিল, কিন্তু স্পার্ক প্লাগ চেঞ্জ করে নিকো, তেল খাচ্ছিলো আর মিসফায়ার করছিল। এটাই ছিল এই গাড়ির প্রবলেম। দেখো আমাদের গাড়ি মানে স্টার্টে আছে, পুরো স্মুথ একদম সাউন্ড। তো এটাই প্রবলেম ছিল স্পার্ক প্লাগের। তো স্মুথ সাউন্ড আর তেল খাচ্ছিল। তো প্রবলেম সলভ হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো এই গাড়ি এটাই প্রবলেম ছিল।
আপাতত গ্যারেজ পুরো পুরো ফাঁকা বন্ধুরা, কোনো গাড়ি নেই, আর কাজ নেই। এবার সোজা বাড়ি যাবো, দেখি আর কিছুক্ষণ থাকবো যা বাড়ি। তো এই গাড়ি হয়ে গেল কমপ্লিট, বর্নারটা নেমিয়ে দিব, তাহলে কমপ্লিট। দিয়ে চলে এসেছি, এখন 7:17 ট্রেনে যাব। দেখতে পাচ্ছি রাস্তাতে আছি আমি এখন। আজকে তো সেরকম কাজ ছিল না গ্যারেজে, তো যাই স্টেশন যাই আজকে একদম প্রতিদিন। এবার 7:17 ট্রেনেই যেতে হবে, একদম ধরাবান্ধা রুটিন আমাদের। দেখি এরকম করে কতদিন যাই। পুরো রাস্তা ফাঁকা, আর দেখতে পাচ্ছি একটা মন্দির এখানে। তো যাই স্টেশন যাই। আমার তো মান্থলি নেই টিকিট, বিনা টিকিটে আমি আসা যাওয়া করছি। ঠিক হচ্ছে না, কিন্তু কালকে একদম কালকে কনফার্ম মান্থলি করে নিব। কালকে সকালে আসবো বাড়ি থেকে দিয়ে। তো যাই বাড়ি যাই। আজকে দেখি 7:17 ট্রেনে কত ভিড় হয়। মানে প্রতিদিন আসা যাওয়া করে বন্ধুরা, কি বলবো, মানে কাজের করতে মানে আসা যাওয়াটাই মানে ক্লান্ত হয়ে যাচ্ছে। তো যাই বাড়ি যাই। চলে আসলাম বন্ধুরা, এখন পুরো স্টেশন ফাঁকা দেখতেই পাচ্ছ। মানে ঈদের পর পুরো স্টেশন ফাঁকা, পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। তো এখন ট্রেনের অপেক্ষা করতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে আমি চলে এসেছি, দেখি কতক্ষণে ট্রেন আসছে। আমাদের ভাই রাইট টাইমে, ভাই 7:17 ট্রেনটায় আজকে মনে হয় রাইট টাইমে আসলো। তো দেখি ট্রেন পুরো তো ফাঁকা মনে হচ্ছে, ট্রেনে চাপি সোজা বাড়ি। আমাদের দেখতে পাচ্ছ পুরো ট্রেন পুরো ফাঁকা। আর দেখতে পাচ্ছ এখন 7:55 বাজে। আমাদের দিকে তো মনে হয় বৃষ্টি হয়েছে, কিন্তু বহরমপুর দিকে এরকম কিছুই হয় না। আমাদের দিকে বোঝা যায়, তোমাদেরকে দেখাই ভাই। দিকে বৃষ্টি হয়েছে, দেখো পুরো ভিজা হয়ে আছে। তো যাই এখন বাড়ি যাই, দেখি পরিস্থিতি কেমন আছে। আব্বা আজকে আড়ে যাওয়ার কথা ছিল, তো এখন বাড়ি যাই, বাড়ি গিয়ে বুঝতে পারবো আব্বা কোথায় গিয়েছিল। বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ পুরো এদিকে মনে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছে। দেখতেই পাচ্ছ পুরো একদম জল টল চারি সাইডে, দেখো আমাদের বাড়ির বাইরে। তো এত আর বহরমপুরে তো রোদে তো থাকাই যাচ্ছে না, এত মানে রোদ। আর এদিকে মানে প্রায় দেখি বহরমপুরে বৃষ্টি হয় না, এদিকে হয় আমাদের মানে গ্রামের দিকে হয়। কেন তো কে জানি, বলতে পারছি না। মানে এইটুকুর মধ্যে মানে কত ফারাক, বুঝতে পেরেছো? তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর আমার ব্লগে তোমরা যদি নতুন হও অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে যেতে ভুলবে না। আমার নিত্য নতুন তোমাদের ব্লগ তোমরা প্রতিদিনই দেখতে পাবে। আশা করছি আমার এই ব্লগগুলো তোমাদের ভালো লাগে। তো আবার নেক্সট ব্লগে বন্ধুরা দেখা হচ্ছে। বন্ধুরা আজকের পর্যন্ত এইটুখানটায়, আবার নেক্সট ব্লগে দেবো তোমার সঙ্গে দেখা হচ্ছে বন্ধুরা, বাই।